গুড মর্নিং বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজ আমি বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে এবং তারপরে আছে বার্থডে পার্টি। আজ আমার সাথে যাচ্ছে মা। ফাইনালি ক্যামেরার সামনে আসতে রাজি হয়েছে মা, অনেক রিকোয়েস্টের পর। তো পৌঁছে গেছি সানসিটি মলে। এবার এখান থেকে যাব হচ্ছে আমরা স্মার্ট বাজারে। তো আমাদের কিছু কেনাকাটি করার ছিল, সেই জন্য পৌঁছে গেছি স্মার্ট বাজারের সেকেন্ড ফ্লোরে। তো এখান থেকে প্রথমত নেওয়ার ছিল কবিতা আন্টির ছেলের জন্য একটা গেঞ্জি আর প্যান্ট, কারণ পয়লা বৈশাখ আসছে, ওকে দিতে হবে। তো চলে গেছিলাম দেখতে গেঞ্জি প্যান্টের সেট। আমি এটা দেখছিলাম, আমার এটা দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু তারপর মা এইটা দেখলো, বললো কবিতা আন্টির ছেলে ফর্সাও আছে, তো এই কালারটা কবিতা আন্টির ছেলেকে খুব ভালো লাগবে। তো মা প্যান্টের গার্ডার চেক করছিল যে ওর হবে কি না। এরপর চলে গেলাম গ্রসারি কাউন্টারের দিকে। ফার্স্ট নিয়ে নিলাম বোনের জন্য চিপস, বোন এটা স্পেশালি রিকমেন্ড করেছে। এরপর দেখতে পেলাম কতগুলো নেল পলিশ, আমি নিয়ে নিলাম 2-4টে। তারপর চলে গেলাম বাস্কেট আনতে। বাস্কেট নিয়েই সবার ফার্স্ট আমি চলে গেলাম পারফিউম কাউন্টারের দিকে, কারণ সেটা গরমের মধ্যে স্পেশালি ভীষণভাবে প্রয়োজন। আর আমি ইউজ করি নিভিয়ারই পিঙ্ক কালারের ডিওটা, তো এটা আমি নিয়ে নিলাম। তার আগে একবার এক্সপায়ারি ডেট দেখে নিলাম, তো এটাই আমি ফাইনাল করলাম। ঘুরে এসে দেখি মা তেল নিয়েছে, মাও দুটো ডিও নিয়ে তেল দেখাদেখি করছে কোনটা নেবে না নেবে। তো মা বাজাজ আমন্ড ড্রপসটা নিয়েছে আর এই নারকেল তেলটা নিল ঠান্ডির জন্য। এরপর আমি চলে গেলাম আমার হেয়ারটা ব্রাশ করার জন্য একটা চিরুনি নিতে। তো আমি নিলাম ভেগার এই চিরুনিটা, বেশ অফারে ছিল। তো আমি দেখলাম কোন কালারটা ভালো হবে না হবে করে আমি এই ব্ল্যাক কালারের ব্রাশটাই নিলাম। আর নিলাম ঠাকুমা দাদুর জন্য এই পিঙ্ক কালারের চিরুনির সেটটা। এরপর মা ফোনে কথা বলতে বলতে নিজেই ভাবছে যে কি নেবে না নেবে, নিজেই ভুলে গেছে। আর আমি তো ভাবি আমিই খালি শপিং করতে এসে মনে হয় সব কিছু ভুলে যাই। যাই হোক, এরপর আমি চলে গেলাম আমার বডি ওয়াশটার দিকে। আমার বডি ওয়াশ শেষ, ওটা নিতে হবে। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাওয়ার জেল, আমি এটাই নিয়ে নিলাম। এরপর আমি দেখি আমার মা হারিয়ে গেছে। কোথায় গেল আমি সারা স্মার্ট বাজারে মা করে চিল্লেও খুঁজে পাচ্ছি না। তার মাঝখানে দেখতে পেলাম ক্যান্ডির এই ট্রিটটা, এটাও নেওয়া খুব দরকার ছিল, তো আমি ক্যান্ডির এই ট্রিটটা নিয়ে নিলাম। এরপর দেখি খুঁজে পেয়েছি আমার মাকে, ওই ভিড়ের মাঝখানে দেখি কি নিচ্ছে, দুধ টক দই এইসব নিচ্ছিল। যাই হোক, এবার মাকে চোখে চোখে রেখেছি, আর হারানো যাবে না। হারিয়ে গেলে যদি আবার মারে রাস্তার মধ্যে, মা হয় না যেখানে সেখানে মেরে দিতেই পারে, বলা যায় না আর কি। যাই হোক, মা বললো ফ্রুটি নিয়ে নিতে, তো গরমের জন্য আমি 2খানা ফ্রুটি নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাস্সি। তারপর বোনের আবার একটা রিকমেন্ডেশন, মানে সুইস রোল। তারপর নিলাম গ্রিন অ্যাপেল আর লাল অ্যাপেল দুটোই। এরপর মা দেখছিল বোতল, তো মা আমাকে দেখিয়ে জিজ্ঞাসা করছিল পিঙ্ক কালারের বোতল নেবে নাকি কালো কালারের বোতল নেবে। আমি বললাম পিঙ্কটাই নাও। তো তারপর চলে গেলাম বোনের বর্নভিটা নিতে। যাই হোক, সব কিছু কেনাকাটা সেরে 2 ব্যাগ ভরে ঠেসে নিয়ে আর আসতে পারছিলাম না। মা লিফটের জন্য ওয়েট করছিল যে কখন লিফট আসবে। নামলাম, তো এখানে একজন সেলস পার্সন ওনাকে ধরেছে, তো আমি বললাম থাকো তুমি এখানে, তো ওনার সাথে কথা বলো, আমি চললাম বাড়ি। তো এবার আমার যাওয়ার ছিল ইনভিটেশন বাড়ি, আমার বোনের ফ্রেন্ডের বার্থডে ছিল। তো আমি যাচ্ছিলাম অনুলিপিদের বাড়ির দিকে। আমি অ্যাকচুয়ালি চিনি না, তো অনুলিপির ফ্রেন্ড আর আমার বোন আমাকে নিতে আসছিল। ওই যে দেখুন আমার বোন আর সুস্মিতা আসছে আমাকে নিতে, ওরা দুজন আমাকে নিয়ে যাচ্ছে, আর আমার বোন পেছনে ফ্রুটি ঠুসছে, ওর যেরকম ঠোসা অভ্যেস। এখানে সবাই বার্থডে ডেকোরেশন করছিল, অনুলিপির বার্থডে উপলক্ষে সাজাচ্ছিল। সো দিস ইজ দ্য বার্থডে গার্ল, এই যে অনুলিপি। আমরা সবাই খাচ্ছিলাম, আড্ডা মারছিলাম, ইয়ার্কি করছিলাম, গল্প করছিলাম। তারপর দেখা হলো ওদের বাড়ির কিউট বাচ্চা ভেবলির সাথে। এই যে বার্থডে গার্ল কেক কাট করছে, ও কনফিউজ ছিল ফার্স্ট কোনটা কাটবে। তারপর হোয়াইটটা কাট করলো, দেন ও ইয়েলো কালারের কেকটা, আই থিঙ্ক ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা কাট করলো। তো হ্যাপি বার্থডে টু হার, তোমরাও সবাই ওকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও। তারপর বাড়ি এসে দেখি দাদু ক্যান্ডির চুল আঁচড়ে দিচ্ছে। ও বলছে দাদু ভালো করে আঁচড়াও। আমি চলে গেলাম এরপর শুতে। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা বেরিয়ে একটু ক্রেভিংস হচ্ছিলো, তাই চলে গেলাম মোমো খেতে। স্টেশনের এই মোমোগুলো খেতে কিন্তু খুব টেস্টি ছিল। শেষে স্যুপও দিয়েছিল। এটাই হয়ে গেছিলো আমার রাত্রের ডিনার, আর কিছু খাবার ছিল না। তারপর রাত্রে ডিনার করে আসার পর পেয়ে গেছি এই সিজনের সবার ফার্স্ট পাকা আম, যেটা আমার খুব ফেভারিট। এখানে আমার আর আমার বোনেরটা আমি নিয়ে চলে এসেছি। এখন আম খেয়ে নেব।
আজকের ব্লগটা এই অবধিই ছিল। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটির লিংক শেয়ার করে দিও। আমার চ্যানেলটিতে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আজকের ভিডিও এটুকুই, টাটা।